সকলকে আমার নতুন ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি একজন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্ট, সাগরদত্ত মেডিকেল কলেজের স্টুডেন্ট। আজকে আমার টপিক হচ্ছে যে তোমাদেরকে বলবো যে এসএমএফ ডাব্লিউডব্লিউই এক্সামটা কী করে আমি এই সাগরদত্ত মেডিকেল কলেজের একজন স্টুডেন্ট হলাম, সেই জার্নিটা। আজকের ভিডিওতে আমার গলাটা হয়তো বসা লাগবে বা কম লাগবে, কারণ সবে আমি নাইট ডিউটি করে এলাম কলেজ থেকে এসে, তো আমাদের জন্য ভিডিওটা শ্যুট করছি। তো কথা না বলি, ভিডিওটা শুরু করা। এসএমএফ ডাব্লিউবি এই এক্সামটার পুরো কথা হলো স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল এন্ট্রান্স এক্সামিনেশন। উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়ার পর যারা পাস আউট হয় তারা এক্সামটা দিতে পারে। এই এক্সাম দিতে গেলে সায়েন্স হওয়াটা দরকার, অবশ্য প্রয়োজনীয়। এখানে এই এক্সামটাতে মানে পেন পেপারে এক্সাম হয়, তারপরে এক্সামে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে। অ্যাপ্রক্সিমেটলি 115 নাম্বার পরীক্ষা হয়, যার মধ্যে লজিক্যাল রিজনিং থাকে, ফিজিক্স থাকে, কেমিস্ট্রি থাকে, বায়োলজি থাকে। বাট এটা এক্সামের একটা অপরচুনিটি হলো যে এই এক্সাম কোনো নেগেটিভ মার্কিং থাকে না, যার কারণে এক্সামটাতে মানে পাস করাটা অনেক সহজ হয়ে যায়। কিন্তু ধীরে ধীরে মানে ছাত্র সংখ্যা বাড়ার কারণে এর কাট অফ মার্কটা বাড়ছে, কম্পিটিশন অনেকটা বাড়ছে। যেমন আমি 2024 এক্সামটা দিয়ে পাস করেছিলাম, তখন 15,000-এর মতো অ্যাপ্রক্সিমেটলি ছাত্রজন ছিল। সেখানে আমার জেনারেল র্যাঙ্ক ছিল 438, আর ওবিসি ক্যাটাগরি থাকার কারণে আমার র্যাঙ্ক ছিল 40। কিন্তু এবার এক্সামে হয়তো আমি যেটা শুনেছি আমার মতে 47,000 পরীক্ষা দিয়েছে। এবার কোশ্চেনটা অনেকটা ডিফিকাল্টি দিয়ে গেছে, ইজি টু হার্ড, মানে মডারেটেড কোশ্চেন গেছে। তো এইভাবে এই এক্সামটা দিয়ে পাস আউট করে এরপরে কাউন্সিলিং হয়, হ্যাঁ অনেক কিছু প্রসেস হয়। সেখানে কাউন্সিলিং হয়, অ্যালটমেন্ট লেটার হয়, তারপরে তুমি যে কলেজে চান্স পাবে সেখানে একটা কাউন্সিলিং হয়, প্রিন্সিপাল কলেজে প্রিন্সিপাল নেবে, তারপরে তুমি কোন কোর্সটা বেছে নেবে। এরপরে ধীরে ধীরে তুমি কলেজে এন্টার করতে। তোমরা যদি আমার পরের ভিডিওগুলো চাও কী করে আরও কী করা যায়, এর জব বোর্ড লিখি, তাহলে আমার কমেন্টে